বন্ধুরা আসসালামু আলাইকুম। নুসরাত লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আপনাদের বাহিরের যেই আবহাওয়াটা সেটা দেখাচ্ছি। আসলে আজকে এত বেশি রোদ উঠেছে যেটা বলার মতো না, একদম শরীর মনে হয় জলে এরকম। তো বাইরে দেখতেই পাচ্ছেন কতটা রোদ, গাছগুলো রোদে একদম চকচক করছে, ঠিক সেই রকম রোদ। তো এত রোদে আসলে প্রচুর পরিমাণে পানি খাওয়া প্রয়োজন এবং যে কোনো কিছু শরবত খাওয়াটা খুবই জরুরি, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো আজকে আমি বেলের শরবত বানাবো। দেখতে পাচ্ছেন আমার ছেলে তো এটা জানে না সে কি, এই জন্য সে এমনিতেই খেতে চাচ্ছে। তো এখন আমি বেলের শরবত বানাবো আর আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ছেলের নতুন গাড়ি, তার প্রতিদিন একটা করে নতুন গাড়ি লাগে। সে সেটা যেরকমই হোক, যদি একদম প্লাস্টিকেরও হয় সেটাও তার কাছে মনে হয় নতুন, তো নতুনই তার কাছে। নতুনটা খুবই পছন্দের, নতুন সব কিছুই। তো এখন আমি বেলগুলো ফাটাবো। তো আসলে এত গরমের ভিতরে যখন আমি বেলের শরবতটা বানাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে বাহিরের মানুষের কথা মনে হচ্ছিল, যে আসলে বাহিরের মানুষ যারা রাস্তাঘাটে থাকে বা যারা কাজকর্ম করে তাদের কত বেশি কষ্ট হচ্ছে এই গরমে। আমরা ঘরে থেকে আমাদের এত অসহ্য যন্ত্রণা মনে হচ্ছে যে অনেক গরম, শরীর পুড়ে যাচ্ছে। আর যারা বাইরে থাকে তাদের জন্য এটা কতটা কষ্টদায়ক আমি মনে মনে অনুভব করছিলাম। তো আমি এখন আসলে বেলের শরবতটা বানাবো ঠিকই, কিন্তু আসলে আমার কিছু বাহিরের কিছু মানুষের কথা, যারা রিক্সা চালায় বা যারা ভ্যান চালায়, যারা দোকানদারি করে, সবার কথা অনেক বেশি মনে পড়ছে যে আসলে তারা কী করছে। সবাই তো আর বাহির থেকে শরবত কিনে খায় না। তো অনেকে কিন্তু যারা রিক্সা চালায় তারা সারাদিন রোদে পুরো অনেক কষ্ট করে, কিন্তু তারা কিন্তু আসলে শরবত বা কোনো কিছু খায় না, বেশি জোর একটু পানি খায়। তো টাকার জন্য তারা খেতে চায় না। তো আল্লাহ যদি আমাকে কোনো সময়, আমার এমনি আল্লাহর রহমতে আমার অনেক আছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির অনেক আছে। তো আমার ইচ্ছা ছিল জীবনে আমি যদি আমার এই চ্যানেল থেকে যদি ইনকাম করতে পারি, অবশ্যই এই এই সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু করব, সহযোগিতা করার চেষ্টা করব সব সময়। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন, কারণ আমার তো আর একার পক্ষে সম্ভব না। আস্তে আস্তে দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়ে যাবে, অবশ্যই ওকে নিয়েই আমি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বেলগুলো আমি ফাটিয়ে সবগুলো একদম ভালো করে এখন মেখে নিচ্ছি। আর পানি দিয়ে দিয়েছিলাম আর একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। ছাঁকনি দিয়ে না ছাঁকলে তো আসলে এই বেলের যে বিচিগুলো আছে সেগুলো পুরোপুরি উঠানো সম্ভব না, এই জন্য। আর এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনির পরিমাণটা একটু কমই দিব, কারণ চিনি এমনিতেও স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, বেলটা তো এমনিতেই একটু মিষ্টি থাকে বেল। তো আর এই বেল কিন্তু স্বাস্থ্যের জন্য এত বেশি উপকার যেটা বলে বোঝানো যাবে না। যদি কারো পেট খারাপ থাকে বা পেটে কোনো সমস্যা থাকে, এই বেলের রস খেলে নিমিষেই সেটা ভালো হয়ে যায়। খুব উপকারী একটি খাবার। তো অনেকে খেতে চায় না। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা খেতে চান না, অবশ্যই খাবেন, ভালো লাগবে, খেতেও টেস্টি। আমার তো খুবই ফেভারিট এটা। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু খায় না, সে দেখবেন এখন মুখে দিয়ে তার ফিলিংসটা একটু বুঝতেই পাচ্ছেন যে সে কতটা, তার কাছে কতটা টেস্টি লাগছে। তো সে এমনিতে খেতে চায় না, সে কোনো ধরনের ফলের রস বা কোনো ফলই খেতে চায় না। এদিক দিয়ে খুবই একটু কষ্টে আছি, তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। তো আপনারা দোয়া করবেন আমার ছেলেটা যেন খেতে পছন্দ করে সব কিছুই। তো দেখতে পাচ্ছেন সে খাবে না, কিন্তু দুষ্টুমি করবে। আমার দেখা দেখি সেও বলছে খুবই টেস্টি, আসলে তার কাছে কিন্তু টেস্টি না। তো এখন এই বেলের শরবতটা খেয়ে একটু গোসল করব, কারণ দুপুর হয়ে গেছে, প্রায় আজান দিয়ে দিয়েছে দুপুরের। এই যে আমিও গোসল করেছি, আমার ছেলেটাও গোসল করেছে। তো খেয়ে দিয়ে সে এখন ঘুমিয়ে পড়েছে। আর এখানে যে স্ট্যান্ড ফ্যান ছেড়ে দিয়েছি, তো এই ফ্যানে প্রচুর বাতাস, তারপরেও মনে হয় যে বাহিরের সব তাপ মনে হয় আমাদের ঘরেই আসছে। তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, অনেক সুখে আছি অন্যদের থেকে। তো আশা করি